ঢাকার আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক জাফর হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে এলাকাবাসী ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। বিস্তারিত থাকছে মাসুদ রানার তথ্যচিত্রে। জমি সংক্রান্ত একটি বিষয়কে কেন্দ্র করে অপপ্রচারের মাধ্যমে জাফর হোসেনের সামাজিক ও রাজনৈতিক সুনাম নষ্ট করার ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন স্থানীয়রা। তথ্যচিত্রে মাসুদ রানা জানান, জাফর হোসেন দীর্ঘদিন ধরে বিএনপির আদর্শে লালিত একজন ত্যাগী নেতা হিসেবে এলাকায় পরিচিত। অথচ কিছু অসাধু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা মামলা ও সংবাদ প্রচার করে যাচ্ছে। এলাকাবাসী মনে করে এটি রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করা ষড়যন্ত্র। স্থানীয় বিএনপি নেতারা বলেন, স্বৈরাচার আমল থেকে আজ পর্যন্ত জাফর হোসেন বিভিন্ন রাজনৈতিক হামলা মামলার শিকার হয়েছেন। বর্তমানেও তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কিছু মহল বারবার ষড়যন্ত্র করছে। জাফর হোসেন বলেন, আমার বিরুদ্ধে বারবার মিথ্যা মামলা ও অপপ্রচার চালানো হচ্ছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। ওরা তো দীর্ঘমেয়াদী মনে করেন যে বিএনপি করে ওর ভাই একটা বড় মনে করেন আওয়ামী লীগের বিএনপির মেম্বার ছিল ওয়ার্ডের, আর ওরা অনেক আগে থেকে মানে দেখা গেছে কি আওয়ামী লীগ আসার আগে থেকে ওরা বিএনপি আওয়ামী লীগ তো দেখা গেল যে 2 প্রস্থান বা 3বার হয়েছে। এর আগে থেকে কমিটিতে নাম আছে আমার ওয়ার্ডের, রানিং দেখা গেছে ওর বড় ভাই সভাপতি ওয়ার্ডে। সেটা হয়তো বা মিথ্যা বা সর্বতভাবে দেওয়া হয়েছে। তারা বিএনপির সাথে জড়িত এবং বর্তমান বিএনপির যে কমিটির ইউনিয়ন পর্যায়ে একটা সংখ্যাটা এটা সম্পূর্ণ মিথ্যা, কারণ এটা মিথ্যাচার, একজনকে পচানোর জন্য। এটা ধন্যবাদ। জাফর অনেক ভালো ছিলেন, রাজনীতি করে বিএনপির সাথে জড়িত, প্লাস যে ব্যবসা আছে আবার আমার ভাই বিএনপি করে, ফ্যামিলি থাকে, বিএনপি ফ্যামিলি থাকে, প্রত্যেকটা মহলে আছে, গ্রামে আছে, তো তাদের সাথে চলা ওঠা বসা করতে পারতো না, পুকুর ছিল আবাদ করা করতে পারতো না। এটা তো ঠিক না। জাফর ভাই কেমন লোক? জাফর ভাই অনেক ভালো লোক। ওই জায়গা তো নিজের জায়গা ছিল। বিগত বিএনপির সাথে জড়িত। আমি বর্তমান পাথালিয়া ইউনিয়নের যুব দলের সাংগঠনিক সম্পাদক। 5 তারিখের আগে সব প্রোগ্রাম ঢাকাতে হয়েছে আমি করছি। আমার ভাই হলো এই ওয়ার্ডের সভাপতি মূল দলের। আমি মূলত জমি ব্যবসায়ী। কিছু দুষ্কৃত লোক আছে, তারা 5 আগস্টে আমার নামে আমার ছেলের নামে মিথ্যা একটা মামলা দিয়ে আমাদের হয়রানি করতেছে। আমরা পুরাটাই হলো বিএনপির একটা ফ্যামিলি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।